শেষমেশ এই ছোট এই কয়েকটাই আর গাছের মধ্যে আছে অবশিষ্ট। আর গাছ ফাঁকা প্রায়, এই ওপরে একটুখানি একটা চুটকি মতো আছে, নাহলে গাছ প্রায় ফাঁকা, না থাকার মতোই অবস্থা, পুরো গাছ ফাঁকা। এই দিকের তুর্কিশ মালবেরিগুলো প্রায় ফাঁকা, এগুলো এখনও কাটিং করেনি, কাটিং আমি করব, নাহলে এখনও ফল আসবে না কাটিং না করলে। আমি আগের দিনকে একটা ভিডিওতে দেখছিলাম যে বলছে সব থেকে মিষ্টি যদি কোনো মালবেরি হয়ে থাকে সেটা হলো সাদা মালবেরি। মানে আমার সাদা মালবেরির গাছটা, এটা আমি অপ্রত্যাশিতভাবেই পেয়েছিলাম, মানে আমি কিনতে যাইনি, কিন্তু এটা আমার হয়ে গিয়েছে আমার ভাগ্যে। ও আমার বাড়ি আসতেই চেয়েছিল গাছটি, নাহলে এরকমভাবে অপ্রত্যাশিতভাবে তো জিনিসটা পাওয়া যায় না। আর সব থেকে মিষ্টি মানে আমার এই 4টে মালবেরির মধ্যে, মানে 3টে গাছের মধ্যে সব থেকে বেশি মিষ্টি এই ফলটাতে। মানে এটা ছোট থাকতেও মিষ্টি, কাঁচাতেও মিষ্টি, পাকলেও মিষ্টি। মানে এটাকে তুমি এই যেরকম আছে এই অবস্থাতেই যদি খাও তখনও সেটা মিষ্টি পাবে তুমি। তো এই ছোট থাকতে এটা তো খাওয়া যাবে না, কারণ এটা একদমই পুষ্ট হয়নি, এটা আরও বড় হবে, অনেক বড় হবে, কারণ এটা তো অনেক ছোট, এটা অনেকটা বড় হবে। আমি কাটিং করেছিলাম বলে এখানে আমার ফ্রুটিং শুরু হয়ে গিয়েছে, এইগুলোকেও কাটিং করে দিতে হবে। কিন্তু এই কাটিং বলতে এই ডালগুলোকে যদি কেটে দিই, কেমন এইটুকু গাছের ওপর বেঁচে থাকবে ওর প্রাণটা। আমার খুব কষ্ট হয় যে কাটতে গাছগুলো, নালে আবার ফলও আসবে না, সব দিক ভেবে চিন্তেই কাটতে হয়। আবার চিন্তা করছি যে এই তো এইগুলো থেকে এই যে ছোট ছোট ডাল গজাচ্ছে, গজাক না, যখন ফল দেয় দেবে, তো সেই চিন্তা করেই কাটছি না, খুব মায়া লাগছে। এটাকে কেটেছিলাম, দেখলাম কত সুন্দর হয়েছে এটা, এই এই জায়গা থেকেও আবার নতুন নতুন সবুজ সবুজ ডাল গজাচ্ছে, তো দেখেও ভালো লাগে। তো সেজন্য একটু মায়া না করেই একটু যদি কেটে দেওয়া যায় তো গাছগুলো খুব সুন্দর বাড়বে। তো চলো, এই ফলগুলো আজকের মতো পেলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রকম নতুন কোনো ভ্লগে। আজকের মতো এখানেই রাখি, টাটা।